আমাদের শর্ত মানতে হবে। আমাদের শর্ত না মানলে এই মুহূর্তে আপনাদের সঙ্গে ফ্রি ট্রেড ডিল করা কার্যত অসম্ভব। কালকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে ভারতের পক্ষ থেকে এই যে পার্টিকুলারলি ট্যারিফ ওয়্যার চলছে, এই ট্রেড ওয়্যার নিয়ে এই ধরনের বিবৃতি কিন্তু ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো। কারণটা কি? কারণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে বিভিন্ন অ্যাক্টিভ পদক্ষেপ নিতে শুরু করেছেন। 2রা এপ্রিল, এই 2রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বর কাছে একটা অদ্ভুত জিনিস নিয়ে হাজির হয়েছিলেন। তিনি দেশ ধরে 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 এক একটা দেশের উপর এক একটা শুল্ক কর চাপিয়ে দিয়েছিলেন। যেমন চায়নার উপরে তিনি প্রায় 54% কর চাপিয়েছেন। বাংলাদেশের উপর 37%-এর বেশি কর তিনি চাপিয়েছেন। এই কর চাপানোর পরে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের একাধিক দেশ কিন্তু আতঙ্কগ্রস্ত হতে শুরু করে। অনেকে বলছিলেন এই যে কর চাপানো শুরু হয়েছে এ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি আত্মঘাতী পদক্ষেপ। কেন আত্মঘাতী পদক্ষেপ? কারণ ধরুন আপনি চায়নার উপরে ট্রেড কর চাপিয়ে দিলেন, এই যে কর চাপালেন এর বিপরীতে চায়নাও যদি এই ধরনের শুল্ক চাপায় তাহলে কিন্তু এই পৃথিবীতে ট্রেড ওয়ার অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হবে। ঠিক তার পরের দিন চায়না ঘোষণা করে দেয় ডোনাল্ড ট্রাম্প যত শতাংশ কর চাপিয়েছেন চায়না কিন্তু সেই ধরনের করই আমেরিকান প্রোডাক্টের উপর চাপাবেন। শুধু চায়না নয়, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া মহাদেশের একাধিক দেশ তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জোট বাঁধতে শুরু করে। যেমন সাউথ কোরিয়া, জাপান এরা একত্রে মিলে একটি শক্তিশালী জোট তৈরি করে। তাদের মোটোটাই হলো এই যে ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসি তার বিরোধিতা করা এবং আমেরিকান পণ্যকে সম্পূর্ণভাবে বয়কট করা। এর আগে আমেরিকার পণ্য বয়কট করেছিল মেক্সিকো এবং কানাডা। কানাডার একটি ক্যাম্পেইন অবধি চালু হয়ে গেছিল যে রিজেক্ট আমেরিকান গুডস এবং মেড ইন কানাডা প্রোডাক্ট অনেক বেশি আপনারা ব্যবহার করুন। আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত এফেক্ট কিন্তু আমেরিকার মার্কেটকে কার্যত ধসিয়ে দিল। তথ্য কি বলছে? তথ্য বলছে শেষ দুদিনে আমেরিকার যে মার্কেট, সেই মার্কেট এবং শেয়ার বাজারে প্রায় $5 ট্রিলিয়ন লোকসান হয়েছে, যা আমেরিকার ইতিহাসে শেষ দুদিনে এই ধরনের লোকসান কখনো হয়নি। S&P তারা একটি তথ্য প্রকাশ করে বলেছে তারা বিভিন্ন ক্ষেত্রে 500 শেয়ারের লস বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছে এবং জেপি মর্গানের মতো সংস্থা এটি প্রেডিক্টেবল রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির পর আমেরিকার ইতিহাসে প্রথমবারের জন্য মুদ্রাস্ফীতি দেখা যেতে পারে, অনেকে চাকরি বাকরি হারাতেন পারেন, এমনকি আমেরিকার যে রিজার্ভ তাও কিন্তু কমতে শুরু হতে পারে। নতুন করে অর্থনৈতিক মন্দা একবিংশ শতকে এসে ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকায় দেখা যেতে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকেই কিন্তু হিটব্যাক করতে শুরু করে দিয়েছে। আর এক্ষেত্রে আমেরিকা প্রথমবারের জন্য মুখ খুলে জানালো তারা সকলের আগে ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে চান এবং ভারতের সঙ্গে একাধিক ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী চুক্তি তারা করতে চাইছেন। অর্থাৎ সেই বাঁচার জন্য তারা ভারতের শরণাপন্ন হলেন। IMF দুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল, সেখানে তারা বলেছিল শেষ 10 বছরে সব থেকে বেশি জিডিপির গ্রোথ কিন্তু হয়েছে ভারতবর্ষে। এই রিপোর্ট যখন প্রকাশ্যে আসে তখন সকলের আগে মুখ খুলেছিল চায়না। চায়না এই রিপোর্টকে কংগ্রাচুলেট করেছিল, ওয়েলকাম করেছিল এবং তারা বলেছিল ভারতবর্ষ অচিরেই এই জিডিপি তালিকায় 4র্থ জায়গায় উঠে আসবে জার্মানিকে সরিয়ে। পরবর্তীকালে বিভিন্ন সমীকরণ, বিভিন্ন অঙ্ক, বিভিন্ন রিপোর্ট এর সপক্ষে কিন্তু আমাদের সামনে আসে। আমেরিকার পক্ষ থেকে এই সমস্ত রিপোর্টকে সামনে রেখে বলা হয় এখন আমেরিকা চাইছে ট্রেড ডিলটাকে ফাইনালাইজ করতে। এমনকি ইসরায়েল এবং ভিয়েতনামকে আমেরিকা যে ধরনের সুযোগ সুবিধা দেয় ভারতবর্ষকে সেই ক্যাটাগরির তালিকাভুক্ত করতে চায় ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এখন যখন আপনি বিপদে পড়েছেন তখন ভারতবর্ষকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন। জয়শঙ্কর এর আগে মাস্টার স্ট্রোকটি দিয়েছিলেন অন্যভাবে। তিনি প্রায় 45টি দেশকে ভারতের সামনে এসে হাজির করিয়েছিলেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ভারতবর্ষ এই 45টা দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারকে কার্যত উপেক্ষা করে এবং ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে কার্যত উপেক্ষা করে একের পর এক দেশের সঙ্গে চুক্তি কিন্তু তখন করতে শুরু করে দিয়েছিল ভারতবর্ষ। আর আজকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পক্ষ থেকে বলা হলো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ভারতবর্ষের সঙ্গে ফ্রি ট্রেড ডিল করতে চাই এবং আমরা এ বিষয়ে এবার অ্যাক্টিভলি ভাবছি, আমরা অ্যাক্টিভলি আলোচনা করছি।
দেখুন, চুপ করে থাকার একটা আলাদা গুরুত্ব কিন্তু ডিপ্লোম্যাসিতে আছে। আপনি হঠাৎ করে কিছু পাল্টা কথাবার্তা বলে দিলেন, তাতে কিন্তু সম্পর্কটা বিগড়ে যায়। যেমন চায়না রাশিয়া, রাশিয়া চায়না, রাশিয়া আমেরিকা, এদের নিজেদের মধ্যে সম্পর্কের একটা জটিলতা তৈরি হয়ে গেছে। ভারতবর্ষ এমন একটা দেশ যাদের সঙ্গে এই মুহূর্তে কোনো দেশের কিন্তু সংঘাত নেই। এবার আপনি পাকিস্তানের উদাহরণ দিতেই পারেন। বিশ্বাস করুন, ট্রেড ডিল নিয়ে যখন আলোচনা করছি, পাকিস্তানকে এই আলোচনায় আমি আনতে চাই না, কারণ এটা অনেক বড় বড় ব্যাপার। পাকিস্তানের মতো দেশের জন্য এই আলোচনা নয়। ভারতবর্ষের কাছে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ এসেছে, আফ্রিকার একাধিক দেশ এসে গেছে। চায়না, যারা ভারতের বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করেছে, তারা ভারতবর্ষের কাছে চলে এসছে। রাশিয়া, স্বয়ং পুতিন আসছেন ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে। পড়ে থাকলো আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বিভিন্ন ক্ষেত্রে ট্যারিফ নিয়ে সমস্যা দেখা গেলেও আজকে দেখা যাচ্ছে আমেরিকাও বলছে ভারতের সঙ্গে সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। তবে এবার ভারত কিন্তু পাল্টা শর্ত চাপালো। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমেরিকানকে, মানে আমেরিকানদের অফিসিয়ালদের একাধিক কথাবার্তা বলা হয়েছে এক্ষেত্রে আপনাকে আমাদের শর্ত মানতে হবে। আপনি যদি সব জায়গায় নিজের দাদাগিরি দেখান, তাহলে কিন্তু বিষয়টা হবে না। কারণ 2030 সালে আমেরিকা এবং ভারতের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রায় $500 বিলিয়ন ট্রেড হবে। কিন্তু আপনারা যে ধরনের আচরণ করছেন, তাহলে তারপরে আমেরিকানরা তো ভারতের মার্কেট ছেড়ে মানে কার্যত দূরে যেতে শুরু করে দেবে। এই আচরণ কিন্তু মেনে নেওয়া যায় না। আপনারা যদি ট্রেড ডিল করেন করুন, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষ কোনো এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে ট্রেড ডিল করবে না। এরকম একাধিক শর্তে ভারতবর্ষ কি বলেছে আমি আপনাদের বলি। ভারতবর্ষ পরিষ্কারভাবে বলেছে পেটেন্ট রাইট, কোনো পেটেন্ট রাইট এই ডিলের আওতায় আনা হবে না। অর্থাৎ ভারতবর্ষের তৈরি কোনো প্রোডাক্ট, ভারতবর্ষ তৈরির কোনো স্টার্ট আপ বিজনেস, কোনো পেটেন্ট নিয়ে আমেরিকানরা এই ট্রেড ডিল করতে পারবেন না। 2 নম্বর যে বিষয় নিয়ে কথা হচ্ছে, তা হলো কোনো মেডিকেল ইকুইপমেন্ট এই ট্রেড ডিলের আন্ডারে কিন্তু আসবে না। কারণ ভারতের মার্কেটে এই মেডিকেল ইকুইপমেন্টগুলো অত্যন্ত কম দামে ব্যবহার করা হয়। যদি আমেরিকায় ট্রেড ডিলের আওতায় এই মেডিকেল ইকুইপমেন্টগুলো ঢুকিয়ে দিতে চায়, তাহলে কিন্তু ভারতবর্ষে মানে ভারতের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেখান থেকে বলা হয়েছে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমরা কোনো ট্রেড ডিল করব না। প্লাস এই মুহূর্তে ভারতবর্ষ বলেছে আমরা বিশ্বে যেখান দিয়ে ইচ্ছা পালস ইম্পোর্ট করতে পারি। এরকম ভাববেন না যে ট্রেড ডিল হয়ে গেলে আমরা শুধু আমেরিকানদের থেকেই পালস কিনবো। অর্থাৎ এই ট্রেড ডিলকে আপনারা ভবিষ্যতে আমাদের বিপক্ষে ব্যবহার করার চেষ্টা করবেন না। তাই প্রথমে এই পয়েন্টগুলো আপনারা সলিউশন করুন। পরবর্তীকালে ভারতবর্ষ বলেছে আমেরিকার মার্কেটের জন্য, মানে আমেরিকার ব্যবসায়ীদের জন্য ভারতের এগ্রিকালচার প্রোডাক্টের দরজা খুলবে না। অর্থাৎ ভারতবর্ষের কৃষিজ দ্রব্য ভারতবর্ষের থেকেই কিনতে হবে, ভারতের কৃষকরাই এগুলো বিক্রি করবেন। কোনো বিদেশি শক্তি কৃষিজাত দ্রব্যের কাছে মানে এটাকে যেন ওভারটেক না করা হয়। যদি এই শর্ত মানতে পারেন, তাহলে আমরা ট্রেড ডিল করতে এই মুহূর্তে কিন্তু প্রস্তুত। দেখুন, এই মুহূর্তে ট্রেড ডিল করাটাও হয়তো উচিত, কারণ যেভাবে ট্রেড ওয়ার গোটা বিশ্বকে গ্রাস করছে, ভারতবর্ষকে একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি কিন্তু দেখাতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষ চায়নার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করেছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করেছে, বিমস্টেকের পর সাউথ এশিয়ান একাধিক দেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করেছে। বাকি থাকলো আমেরিকা। আমেরিকার সঙ্গে যদি এই ট্রেড ডিল ভারতবর্ষ এই সুযোগে করে ফেলতে পারে, তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম সেরা মাস্টার ডিল হতে পারে এই চুক্তি। আপনারা কিভাবে দেখছেন এবং ভারতবর্ষের ঠিক কোন কোন জায়গায় নেগোশিয়েট করা উচিত নয় তা কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।